আমরা 5ই আগস্টের আগে এবং পরে 5ই আগস্টে আমাদের লালমনিরহাটের অবস্থা ছিল অন্যরকম। 5ই আগস্টের পরে হচ্ছে অবস্থা পরিবর্তন হয়ে আগের থেকে এখন ভালো অবস্থায় ছিল। আমরা প্রশাসনিক প্রতিটা সেক্টর আমরা চেষ্টা করছি সংস্কার নিয়ে আসতে, কিন্তু এই যে জজ কোর্ট এইখানে যে এত বড় সিন্ডিকেট চলে সেটা কিন্তু আমরা ওইভাবে আমরা এটা নির্মূল করতে পারি নাই। এই যে আমি সম্প্রতি যে ঘটনাটা আমি শুনেছি যে দুজন সাংবাদিক, একজন নাজির ছিল, সে হচ্ছে মানে ঘুষ নিতে গিয়ে আর সাংবাদিক সেটা ভিডিও করে এবং সেটা হচ্ছে গণমাধ্যমে প্রচার করে। এখন গণমাধ্যমে প্রচার করার ফলে যদি এখন সাংবাদিকদের গণমাধ্যমে যদি টুটি চেপে ধরা হয় তাহলে এটা কি কোনো স্বাধীন বাংলাদেশের নতুন বাংলাদেশের কোনো কার্যক্রম হইতে পারে? আমি কালকে পরশুদিন এটা একটা মাইকিং শুনলাম যে ওরাই মানে এই যে নাজিরকে বরখাস্ত করা হয়েছে, এই নাজিরেই হচ্ছে মাইকিংটা করাইছে। তার মানে এটা কি দ্বারা আমি চুরি করব, চুরি করার পর আমাকে ধরবে, তারপর আমি আবার মাইকিং করবো যে আমি চুরি করছি, আমাকে ধরছে, আমাকে আবার আপনারা ইয়া করেন। এটা কি হাস্যকর না? আমি এখানে কোনো কৌতুক কোনো ফিল্ম করতে এখানে আসি নাই। আমার স্পষ্ট কথা হচ্ছে যে 48 ঘন্টার ভিতরে এই নাজিরকে যেন যদি স্থায়ী বরখাস্ত না করা হয়, সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে শুরু করে আমরা যত আমাদের অঙ্গ সংগঠন আছে, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করব। এই 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হলো প্রশাসনকে। এই 48 ঘন্টার মধ্যে এই নাজিরকে যদি স্থায়ীভাবে বরখাস্ত করা না হয়, তাহলে আমি স্পষ্টভাবে বলতেছি যে আমাদের যত অঙ্গ সংগঠন রয়েছে, আমাদের যে মূল সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ।